নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনেক মানুষেরই কিন্তু সমস্যাগ্রস্ত হতে হচ্ছে। তাই অনেক মানুষ আপনাকে কোয়েশ্চেন করছেন যে, "দাদা আমাদের এই সমস্যা কবে পুরোপুরিভাবে মুক্তি আমরা পাবো?" যেমন তার মধ্যেই একজন আমাকে কমেন্টস করেছেন, তনিমা সিংহ রায়। তিনি বলছেন, "মানসিক শান্তি কবে পাবো দাদা একটু বলবেন? খুব খারাপ অবস্থায় রয়েছি। জানি না মুক্তি পাবো কিনা।" তিনি এটা বলছেন। তো তার এই সার্বিক কথা বা অনেক মানুষই আমাকে দেখেছি কমেন্টস করেন বৃশ্চিকের সার্বিক কিছু সমস্যা নিয়ে। আমাকে ভিডিও করতে হয় এবং সার্বিক যে গ্রহগুলোর অবস্থান ওয়াইজ আমি ভিডিও করি, যেমন মঙ্গলের সঙ্গে কেতু যুক্ত হলেও আমি বলেছি যে মঙ্গল কিন্তু অনেকটা প্রিভেন্ট করবে, কর্মের জায়গাটাকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু তার সত্ত্বেও আমি এটাও বলেছিলাম যে এমন কিছু যোগ রয়েছে যেটা বৃশ্চিক লগ্নের মানুষকে বা রাশির মানুষকে, লগ্নের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে এবং রাশি হলেও কিছুটা তো অ্যাপ্লিকেবল হবেই হবে। তো কি এমন সমস্যা রয়েছে, কেন এত সমস্যাগ্রস্ত হতে হচ্ছে? বিভিন্ন ইউটিউব চ্যানেলে হাজার ইউটিউব চ্যানেল রয়েছে, হাজার ভিডিও আছে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, ঠিক আছে? তো এমনকি আমি বিভিন্ন যখন সেগমেন্ট নিয়ে আলোচনা করি, ধরুন বলছি যে শুক্র সঙ্গে বৃহস্পতি যোগ বা রবির সঙ্গে বৃহস্পতি যোগ বা সপ্তমভাবে শুক্রের যোগ, আমাকে কিন্তু সেই পার্টিকুলার কন্টেন্টটাকে ধরে কথা বলতে হবে। অবভিয়াসলি সেই পার্টিকুলার কনটেক্সটে যখন বলবো জিনিসটা অবশ্যই পজিটিভ। কিন্তু সার্বিক ব্যাপারগুলোকে যদি বলি যে কেন আপনাদের এত সমস্যাগ্রস্ত হতে হচ্ছে, কি রয়েছে এমন, আমি যদি সার্বিক কথাটাকে বলি তাহলে আপনাকে অনেকগুলো ব্যাপারকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে একটু আলোচনা করতে, একটু গভীরে ঢুকতে হবে। কারণ আমি শুক্রদিদার, আমি সবসময় বৃশ্চিক নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ স্তরে আলোচনা করি। ওই লোক দেখানো কথা বলে মানুষকে পিঠা খুবই ভালো, খুব গাল গল্প দিয়ে দিলাম, খুবই ভালো বা খুবই খারাপ বলে তা নয়। প্রকৃত ডাউন লেভেলে গিয়ে, একদম রুট লেভেলে গিয়ে যতটা ভাবে আপনাদের বোঝানো যায় সেটাকেও আমি বোঝানোর চেষ্টা করবো, ওটাগুলো বুঝবেন আর। বৃশ্চিকের সব থেকে বেশি যে জটিলতাটা ব্যাপারটা ক্রিয়েট করেছে মেনলি লগ্নের ক্ষেত্রে হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলেও আপনারা মেলাতে পারেন। সেটা হলো বৃশ্চিকের ক্ষেত্রে 4th হাউসে রয়েছে রাহু এবং 10th হাউসে রয়েছে কেতু। তো রাহু যখনই 10th হাউসে আসবে, অ্যাকচুয়ালি রাহু বা কেতু এগুলো যখনই লগ্ন সপ্তম, চতুর্থ দশম, দ্বিতীয় অষ্টম, মেনলি ভাবে কিন্তু লগ্ন সপ্তম এবং চতুর্থ দশমে মানুষের জীবনে প্রচুর সমস্যা নিয়ে আসে। আমি পরবর্তীকালে বৃশ্চিকের রাহু নিয়ে কিভাবে বাঁচবেন, কি করবেন, কোন দিক থেকে সমস্যাগ্রস্ত হতে হয় আমি আগে ভিডিও করেছি, আবারও দরকার হলে করব আপনাদের জন্য। তবে জেনারেলি ভাবে যখন রাহু আপনাদের চতুর্থ দশমে, চতুর্থ মানে আপনার পরিবার, আপনার মন মানসিকতা, আপনার মানসিক শান্তি, আপনার মা, আপনার মনের মধ্যে যে রিপার্কেশন ব্যাপারটা, আপনার মনের মধ্যে যে তৃপ্ততা ব্যাপারটা, এতগুলো ব্যাপারকে কিন্তু 4th হাউস লিড করে। এবং একটা মানুষের পরিবার যদি খারাপ হয়, একটা মানুষের পারিবারিক শান্তির জায়গাটা যদি বিঘ্নিত হয়, তাহলে সেই মানুষটা শান্তি পাবে কি করে? আমরা সারাদিন কাজ করি কিসের জন্য? আমাদের পরিবারের জন্য, তাই তো? আমরা ইনকাম করি কিসের জন্য? আমার মা বাবা, আমার সন্তান, আমার লাইফ পার্টনার, তাদেরকে ভালো রাখার জন্য। এটা সবাই প্রকৃত একজন যে সাংসারিক মানুষ, তাদের কাজ কিন্তু তাদের নিজের যে 4-5 জন লোক আছে তাদেরকে ভালো রাখার জন্য। তো তারাই যদি ভালো না থাকলো, তাদের সঙ্গে যদি সম্পর্ক ঠিক না থাকলো, তাহলে আমাদের আলটিমেট লাভটা কি হলো? আমাদের অটোমেটিক্যালি ভাবে বৃশ্চিক কিন্তু অনেকটা সাংসারিক গোছের। বৃশ্চিকের মধ্যে একটা সাংসারিক ব্যাপার সবসময় দেখতে পাওয়া যায়। তো সবসময় যখন আপনাদের একটা শান্তির জায়গাটা বিঘ্নিত হয়ে যায়, যখনই আমাদের নিজের লোকেরা খারাপ থাকে বা নিজের লোকের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন আপনারা অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে পড়ে, তখন আপনারা অত্যন্ত অস্থির হয়ে পড়ে। বৃশ্চিকের ক্ষেত্রে দেখবেন কারো মা অসুস্থ হচ্ছে, বিশেষ করে লগ্নের ক্ষেত্রে কারো লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য হচ্ছে বা সংসারে বিভিন্ন সাংসারিক ঝামেলায় আপনাকে জর্জরিত হতে হচ্ছে এবং আপনার মানসিক শান্তির জায়গাটা পুরো শেষ করে দিচ্ছে। এমনকি কর্মস্থলে যেহেতু কেতু রয়েছে, কর্মে অনেক গোপন শত্রুতা এবং এখনকার দিনের মানুষের মধ্যে এত পলিটিক্যাল ব্যাপার বেড়ে গেছে। আজকে পার্টিকুলার কোনো পলিটিক্যাল দলরা বলে নয়, সব জায়গায় পলিটিক্সটা যেভাবে ঢুকে গেছে, তো মানুষ ভালো থাকলেও প্রবলেম হবে, আর নিজে যদি শয়তান হয় তার লাইফেও কিন্তু সমস্যা, সে নিজে বেশি কমপ্লেক্স দেখিয়ে কিন্তু লাইফে সমস্যা ডেকে নিয়ে আসবে। তো সব দিক থেকে বিপদ কিন্তু থাকছে।
সেই জন্য দশম ভাবে এখানে কেতুর অবস্থান কর্মক্ষেত্রে হাজারো ডিস্যাটিসফ্যাকশন, কর্মের নিয়ে আপনার কিন্তু কোথাও যেন একটা মানসিক শান্তির অভাব ক্রিয়েট করছে। তো এই জায়গাগুলো, চতুর্থ মানে আপনার মন মানসিকতা, আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার মানসিক শান্তি, এবং দশম মানে আপনার কর্মর জায়গা। তো এই দুটো জায়গাকে আপনাকে অত্যন্ত নেগেটিভ করে রেখেছে। যদিও মঙ্গল দশম স্থানে গিয়ে কেতুর নেগেটিভ প্রভাবটাকে কমাচ্ছে, কিন্তু মঙ্গল নিজে মাঝে মাঝে পীড়িত থাকার জন্য একটু শরীর টরীর খারাপ যাওয়া, শরীরের মধ্যে একটা কমজোরি ভাব ক্রিয়েট করে দিচ্ছে। কিন্তু তার সত্ত্বেও মঙ্গল কিন্তু আপনাকে আপ্রাণ চেষ্টা করছে এই জায়গাটাকে বাঁচানোর। কিন্তু তার সত্ত্বেও চতুর্থ দশমে রাহু কেতুর প্রভাব, যাদের অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে রাহু কেতু সংক্রান্ত সমস্যা, তাই আপনারা অত্যন্ত সমস্যাগ্রস্ত হয়ে যাবেন, বিশেষ করে চতুর্থ দশমে রাহু কেতুর প্রভাবের জন্য। এটা অবশ্যই 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 এটাকে ঠিক করতে হবে। বোঝা গেল কি বললাম? আর একটা দিক থেকে বৃশ্চিকের রিসেন্ট সমস্যা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে অষ্টম ভাবে বৃহস্পতি। বৃহস্পতি বৃশ্চিককে কিন্তু অনেকটা ধরে থাকে, অনেকটা ধরে রাখে বলতে গেলে। কারণ বৃশ্চিক অনেক সৎ হয়, বৃশ্চিক খুব ডিপলি কাজ করে, এবং তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেকটা ধরে রাখে। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে হাজার কথা বলুক না কেন, আমি সুকৃতিদান বলছি, অষ্টম ভাবে বৃহস্পতি আপনাকে অবশ্যই কিছুটা ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে। কেননা আপনাকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা ধার্মিক ভাবে বা একটা ইনটিউশন ক্ষমতাকে বৃদ্ধির মাধ্যমে আপনাকে অনেকে হেল্প করে। যদিও অষ্টম ভাবে বৃহস্পতি আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার দিক থেকে, আপনার লাইফের ঝামেলাকে নির্মূল করার দিক থেকে, লাইফে পরিবর্তনের দিক থেকে হেল্প করলেও, কিন্তু বৃহস্পতি নিজে পীড়িত থাকার জন্য কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে। আপনার নিজের বুদ্ধির জন্য আপনি ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়ছেন, অর্থ খরচ হচ্ছে, অর্থ লস হয়ে যাচ্ছে, এমন এমন জায়গায় অর্থ ইনভেস্ট করছেন যেগুলো কোনো প্রয়োজনই নেই। আপনার খুব বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে ভুল হচ্ছে, সন্তান নিয়ে আপনাকে অস্থির হতে হচ্ছে, প্রেমের মধ্যে আপনার নিজের লাইফ পার্টনারের এমন কিছু সমস্যা, এমন কিছু মানসিক কন্ডিশন যার জন্য আপনাকে অস্থির হয়ে পড়তে হচ্ছে। মেনলি ভাবে যেহেতু সে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি অষ্টম ভাবে রয়েছে, তাই আপনার সন্তান, আপনার প্রেম ভালোবাসা, আপনার পড়াশোনা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার বিবাহিত লাইফের রোমান্টিকতা, সার্বিক জায়গাগুলো, আপনি জীবনের যে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন, আপনি আপনার লাইফে যে প্রেম হয়েছে তা নয়, আমি ওটা বলছি না। আপনি বিবাহিত লাইফ মানে আবার নতুন করে প্রেম করতে যাবেন নাকি, সেটা না। আমি বলতে চাইছি আপনি লাইফের যে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, একটা ধরুন সিঙ্গেল ছেলে, সে প্রেম করার চেষ্টা করছে, বা তার ক্ষেত্রে যে একটা অবস্থা, যারা অলরেডি বিবাহিত তার একটা অবস্থা, যে অলরেডি বয়স্ক তাদের ক্ষেত্রে একটা অবস্থা। তো তাদের সেগমেন্টে আপনাকে ধরতে হবে। আমি কথাটা বলছি কারণ সবাইকে নিয়ে আমি কথাটা বলছি, সবার কনটেক্সটে আমি কথাটা বলছি। তো আপনাদের ক্ষেত্রে অর্থ কিছুটা খরচ হয়ে যাচ্ছে, পেটে সমস্যাগ্রস্ত করছে, স্টোমাক রিলেটেড প্রবলেম হচ্ছে, ভুলভাল খাদ্য খেয়ে ফেলছেন, ইচ্ছে নেই আপনার, দেখে মনে হলো এখন তো সব জায়গায় তো সেই 100 টাকার বিরিয়ানি পাওয়া যায়, ঠিক আছে, মানুষের মধ্যে কিন্তু প্রকৃত খেলে ওটা কি হতে পারে মানুষের, কিন্তু আমরা জেনেও কিন্তু অনেক সময় নিজেদের সামলাতে পারি না। তো এই সামলাবে কে আপনাকে? রাহুর প্রভাব হয়তো আমরা নিজেরাই তো প্রতি মুহূর্তে হয়ে আছে, আমাদের ব্রেন যেন কাজই করে না, ঠিক আছে। আপনার কোনটা ঠিক কোনটা ঠিক নয় আমরা জানলেও কিন্তু ভুলটাই আগে করি। কেননা আমরা জানি, আমরা সকাল থেকে উঠে আগে ফোনটা ধরি, দেখবেন আমরা গুড মর্নিং, কোনো দরকার নেই, অপ্রাসঙ্গিক, জীবনের সঙ্গে কোনো প্রাসঙ্গিকতাই নেই। নিজের জীবনের এনার্জিকে আমরা নিজেরা জীবনেই শেষ করে ফেলছি। আমরা যদি প্রকৃত বিবেকানন্দের আমরা বাণীকে পড়ি, জানি, বুঝি, তার যে আলাদা লেভেলের পাওয়ার ছিল, প্রতিটা কথাকে মনে হয় যেন আপনার গালে সপাট এক কষিয়ে চড় মারছে। কেন মারছে? তার কথার মধ্যে এত তীব্রতা কেন ছিল? প্রকৃত ওই কিছু কিছু পলিটিক্যাল পার্টিরা বিবেকানন্দ সেজে নিয়ে বসে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তো প্রকৃত বিবেকানন্দের বাণী, মানে তার যে কথাগুলো, তার কথাটা কতটা পাওয়ারফুল, সবকিছুকে পলিটিক্যাল ইস্যুতে মানুষ কাজে লাগাচ্ছে, ঠিক আছে, সবকিছুকে উৎসব মুখর করে দিচ্ছে। কিন্তু প্রকৃত স্বামী বিবেকানন্দের বাণীতে উদ্বুদ্ধ হয়ে আমরা যদি একটু হায়দ্রাবাদে যান, আমি 12ই জানুয়ারি একদিন হায়দ্রাবাদে ছিলাম বিশেষ কিছু কাজে, তো সেখানে তাদের বাণী কেউ তার বিভিন্ন পাঠগুলোকে উদ্ধৃত করে বলছে, ঠিক আছে। তো সেই জায়গাগুলোকে তাদেরকে প্রচারিত করা হচ্ছে, তার বাণীগুলোকে, যাতে প্রকৃত যুব সমাজ উদ্বুদ্ধ হতে পারে। কিন্তু আমরা কি করছি? আমরা কেউ নেতাজি সেজে নিচ্ছি, কেউ বিবেকানন্দ সেজে নিচ্ছি, কিন্তু প্রকৃত তার যে এসেন্স, তার যে বাণী, তার যে মূল্যবোধ, সেটা কিন্তু আমরা কখনোই ধরছি না। সবকিছু কি উৎসব, এই ধরনের ব্যাপার নিয়ে নিচ্ছি। তো যাই হোক, সেগুলো অন্য টপিকে চলে গেলাম। মেন টপিকে ফিরে আসি, যে আপনাদের নিজস্বতাকে ধরে রাখতে হবে, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করতে হবে, জীবনের সঠিক পথে চলতে হবে। কারণ বৃহস্পতি অষ্টম ভাবে থেকে বৃশ্চিকে কিন্তু মাঝে মাঝে মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে। তাই বৃহস্পতি অষ্টমে থাকা, 4th হাউসে রাহু থাকা, 10th হাউসে কেতু থাকা, এগুলো একটু সমস্যাগ্রস্ত করছে। আবার পঞ্চম ভাবে শনি থাকার জন্য আপনাদের জীবনে প্রেম সংক্রান্ত ব্যাপারে, প্রেমের ব্যাপারেও কিন্তু অনেক সময় সমস্যাগ্রস্ত করছে, ঠিক আছে। আপনি
লাইফ পার্টনারের সঙ্গে বিনা কারণে একটা কিসের যেন একটা আনরোম্যান্টিক হয়ে যাচ্ছে, এমনকি আপনাদের সম্পর্কের ব্যাপারে, যে সম্পর্কে আপনারা রয়েছেন এই তো সম্পর্ক, সেখানেও যেন কিসের একটা যেন মানসিক অস্থিরতা ক্রিয়েট হচ্ছে। এই ব্যাপারগুলো সব থেকে বেশি নেগেটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে 4th হাউসে রাহু, 10th হাউসে কেতু এবং অষ্টম ভাবে বৃহস্পতিতে। শনির প্রবলেমটা এতটা নয়, কেন শনি ঢাইয়া বা সাড়ে সাথে চলে গেছে। পঞ্চম ভাবে শনি যদি আপনি একটু পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, যারা স্টুডেন্ট রয়েছেন ভালো করে পড়তে হবে, যারা প্রেম করছেন প্রেমের জায়গায় এভোট করতে হবে, যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন সম্পর্কের জায়গায় লাইফ পার্টনারের সুবিধা অসুবিধাটা বুঝতে হবে। শুধুমাত্র ফিজিক্যাল সম্পর্কের মধ্যে আবদ্ধ হবেন তা নয়, তার দিকটা আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে, এই জায়গাগুলো দেখতে হবে। অর্থাৎ আপনাকে আরো বাস্তববাদী হতে হবে সেই সংক্রান্ত ব্যাপারে। বোঝা গেল কি বললাম? তো আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কালসর্প যোগ চলছে 2025 29 মার্চ যখন থেকে শনি মীন রাশিতে ঢুকেছে। কিন্তু খুব ভালোভাবে খেয়াল করেন বাচ্চাগুলোকে, দেখবেন রাহু কেতুর সব এক পাশে গ্রহগুলো অবস্থান করছে। রাহু যদি 4th হাউসে বৃশ্চিকের অবস্থান করে, কেতু 10th হাউসে অবস্থান করছে, এবং যবে থেকে কুম্ভ রাশি থেকে শনি মীন রাশিতে ঢুকে গেছে তবে থেকে কালসর্প যোগ থাকার জন্য একটা অত্যন্ত আনস্টেবিলিটি, এই আনস্টেবিলিটি অত্যন্ত একটা অধৈর্য ভাব তৈরি করেছে। ঠিক আছে, তো এই জন্য কোনো কিছুর মধ্যে যেন আর ভালো লাগছে না। তো এক তো আপনাদের 4th দশমে রাহু কেতুর প্রভাব, বৃহস্পতি অষ্টমের প্রভাব, তার উপর কালসর্প যোগ। তো এই নেগেটিভিটি থেকে কিন্তু বৃশ্চিকের কিছু না কিছু সমস্যাগ্রস্ত হতে হচ্ছে, মানসিক চাপ যাচ্ছে। তারপর মঙ্গল কেতু যুক্ত হলে কি হয়, আপনার মধ্যে সেই শারীরিক ক্ষমতাটা আসছে না, কিছু কিছু ক্ষেত্রে স্টোমাক রিলেটেড প্রবলেম হচ্ছে, ঠিকমতো ঘুম ভাঙছে না, আপনি প্ল্যানিং করে চলতে পারছেন না, এমন একটা অবস্থার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে। তো এইটা কবে ঠিক হবে? যবে কালসর্প যুগটা যাবে তবে থেকে ঠিক হবে, কিছুটা হলেও ঠিক হবে। ঠিক আছে, মঙ্গল অলরেডি আপনাকে কেতু বা রাহুর হাত থেকে বাঁচাচ্ছে, কিন্তু তার সাথে মঙ্গল কিছুটা পীড়িত হয়ে রয়েছে। তাই আপনাকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি বৃহস্পতিবার আপনাকে নিরামিষ খেয়ে বৃহস্পতিদেবের যে মন্ত্র সেই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। এবং 28শে জুলাইয়ের পর যখন মঙ্গল ঠিক সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে পা দেবে, তখন থেকে কিন্তু সেই 29শে মার্চ থেকে যেই কালসর্প যোগ চলছিল শনি মীন রাশিতে প্রবেশ করে, মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে কিন্তু সেটা ভাঙবে। তারপর থেকে এই যে আনস্টেবল অবস্থাটা অনেকটা কমবে। অন্যদিক থেকে কিন্তু রাহু কেতুর যে সমস্যাটা আপনাদের 4th আর 10th রয়েছে সেটা কিন্তু 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। একটা পরিবার রিলেটেড ইস্যু, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মানসিক চাপ, এটা কিন্তু রয়েছে। তবে এটা শুরু হয়েছে হচ্ছে 18ই মে 2025 থেকে, শেষ হবে হচ্ছে 5ই ডিসেম্বর 2026, মানে টোটাল 2026টাকেও কাটাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এইটা যবে থেকে শুরু হয়েছে, যে ডেটটা, তার ডেটের ঠিক 3 মাস আগে থেকে 3 মাস পর পর্যন্ত এই সময়ে নেগেটিভিটিটা সব থেকে পিক আপ স্ট্যান্ডার্ডে ওঠে। তাই দেখবেন মার্চের পর থেকে আপনার পরিবার, আপনার কর্ম, আপনার মা, আপনার সাংসারিক অনেক ঝামেলা বেড়েছে। যাদের বৃশ্চিক লগ্ন, তবে রাশি হলেও কিছুটা বেড়েছে। এবং এটা মার্চ থেকে যেমন বেড়েছে, মার্চ তেমন মেতে ঢুকেছে, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, মোটামুটি দেখবেন আগস্টের পর থেকে অনেকটা ঠিক হবে। কারণ প্রথম 3 মাস শুরু হওয়ার আগের এবং শুরু হওয়ার 3 মাস পরে এই সমস্যাটা সব থেকে পিক আপ স্ট্যান্ডার্ডে থাকে। তারপর থেকে কিন্তু অনেকটা নিউট্রালাইজ হবে। তবু কিন্তু 4th হাউসে রাহু থাকছে, তার জন্য বাড়িতে ইচ্ছা করে আমরা চেষ্টা করবেন একটু আধ্যাত্মিক জীবনযাপন করতে, একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে। কারণ বৃশ্চিকের একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে হবে, হনুমান চল্লিশা পাঠ করতে হবে প্রতি মঙ্গলবার 3 বার করে, এগুলো করা উচিত আপনাদের। এবং বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া, মানসিক শান্তির জন্য একটু মুক্ত পড়া, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যু মুক্ষ্য মা মৃত্যাৎ, এই মন্ত্র পাঠ করতে হবে। এবং ফোন কম ইউজ করতে হবে, ভুলভাল কন্টেন্ট কম দেখতে হবে। ঠিক আছে, তাতে আমার কন্টেন্ট যদি আপনার বিরক্ত লাগে আনসাবস্ক্রাইব করে দেবেন, কোনো দরকার নেই। ঠিক আছে, যে জিনিস আপনাকে বিরক্ত করছে, যে জিনিস আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা, সেই পথে আপনি যাবেন না। ঠিক আছে, ফোন কম ইউজ করবেন, তাতে আমার ভিডিও যদি কম দেখতে হয় তাও দেখবেন। ঠিক আছে, যেটা আপনার ক্ষতি করছে শর্টস কম দেখবেন, সকালে উঠে ফোনটাকে দেখবেন না কে কি মেসেজ করলো, আপনার কোনো দরকার নেই। দরকার হলে কিপ্যাড ফোন ইউজ করবেন, ইন্টারনেট বন্ধ রাখবেন সকালে ঘুম থেকে উঠে। অত গুড মর্নিং জানানোর দরকার নেই, আগে মর্নিংটাকে গুড নিজে করুন, তারপর মর্নিংটা পরে বলবেন লোককে। ঠিক আছে, সবকিছু না দেখাউন্দারি হয়ে গেছে, শো আপ হয়ে গেছে। আর সরকারগুলো, গভর্নমেন্টগুলো মানুষকে শো আপ করতে করতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানুষ বুঝে গেছে তো যে মানুষকে কিভাবে আটকানো যাবে। আপনি একটা কোনো জিনিস যখন সার্চ করবেন যে হ্যাঁ
এই সারটা আমি দেখতে চাইছি, দেখবেন গুগলে একবার সার্চ করবেন, পরে দেখবেন আপনাকে রেকমেন্ড করতে থাকছে। তো আপনি আবদ্ধ হয়ে গেছেন, আপনাকে এআই পুরো সবকিছুকে ধরে নিয়েছে, আপনি পালাতে পারবেন না কোথাও। দেখবেন ওই রিলেটেড আপনার অ্যাড আসবে, আপনি যে জিনিসটা নিয়ে কথা বলতেন সেই রিলেটেড অ্যাড আসবে। ধরুন আপনি খুব টাকার ক্রাইসিসে পড়েছেন, আপনি কাউকে বলছেন, কোনো বন্ধুকে বলছেন যে আপনার লোন নিলে ভালো হয় বা এই নিলে ভালো হয়, আপনি দেখবেন সেই রিলেটেড বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে ফোন আসা শুরু করে দেবে। কে জানছে এগুলো? সবকিছু রেকর্ডেড হচ্ছে, সবকিছু সিলিকন ভ্যালি থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে। তাই বৃশ্চিক যারা রয়েছেন, তাই আমি বলবো আপনাদের একটু আধ্যাত্মিক পথে থাকতে হবে, ফোন ইন্টারনেট একটু কম ইউজ করতে হবে, নিজেকে স্টেবিলাইজ হতে হবে, একটু মানসিক শান্তি পাওয়ার জন্য একটু নেচারের সংস্পর্শে থাকতে হবে। এগুলো বৃশ্চিককে করতে হবে, বৃশ্চিক না করলে এগুলো বাঁচবে না, ঠিক আছে? তবে মঙ্গল ওই 28শে জুলাইয়ের পর থেকে, মোটামুটি আগস্টের পর থেকে আপনাদের অনেকটা ঠিক হবে। তবে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি অষ্টম ভাবে রয়েছে, তাই বৃহস্পতি পুরোপুরি ভাবে কিন্তু এখানে বৃশ্চিককে বাঁচাতে পারছে না, কারণ বৃশ্চিকের ক্ষেত্রে সব থেকে বড় ক্ষমতা কিন্তু বৃহস্পতির ক্ষমতা, ঠিক আছে? বৃহস্পতি মঙ্গল চন্দ্রের ক্ষমতা, বৃহস্পতি যেহেতু সব ম্যাক্সিমাম বৃশ্চিকের ক্ষেত্রেই বাঁচায়, কারণ বৃশ্চিক তো লাইফ অনেক সৎ না, তো সেই জায়গাটা ডিস্টারবেন্সটা কিন্তু অনেকটা ঘটছে এই জন্য। তো এই জায়গাটা চলে গেলে অনেকটা সমস্যা নির্মূল হবে। তো বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা আপনার মন থেকে ফিল করতে পারলেন, স্বীকৃতি দানকে কতটা বুঝতে পারলেন, তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, আমাদের জীবন ভালো হোক, শুভ হোক, জীবনের সার্বিক ঝামেলা নির্মূল হয়ে যাক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।